হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আমি চলে আসলাম আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আরিফের কাঁঠাল বাগানের দিকে। ও বলল যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি ওর কাঁঠাল বাগানে। ও আজকে কাঁঠাল পারবে বলতেছিল। So, আমার সাথে আছে শুভ। তো আমরা দুজন মিলে যাচ্ছি। যে আমার আগে শুভ যাচ্ছে, আমি ওর পিছে পিছে যাচ্ছি। বিকজ এই ওর কাঁঠাল বাগান আমি চিনি না, এটা শুভই চিনে। তো এখন ওর পিছে পিছে যাচ্ছি। সো গাইস, অনেকদিন ধরে ভাবছিলাম ঢাকা শহরে এই যানজট শব্দ থেকে, সাউন্ড পলিউশন থেকে একটু গ্রাম্য পরিবেশে ঘুরে আসবো। সো ওইভাবে তো আর সুযোগ হয়নি। তো এবার আরিফ যেহেতু ডাকলো, বললো ওর কাঁঠাল বাগানের দিকে যেতে। তো এখন আমরা চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন গ্রামের রাস্তাঘাট, তারপর আপনার এই যে গ্রাম্য একটা পরিবেশ, এটা আমার কাছে খুবই ভালো লাগে। সো গাইস, আমরা চলে আসছি। ওই যে আরিফ দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এই যে ও বলতেছে যে এখানে এই যে গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছে। আমাদের কথা ছিল, মানে কথা ছিল আমরা আসার পর ও কাঁঠাল পারবে। সো এখন আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে, এই জন্য ও আগে থেকেই কাঁঠাল অনেকগুলো পেরে ফেলছে। এই যে গাছ থেকে দেখাচ্ছে, এই গাছ থেকে এগুলো পাড়া হচ্ছে। এবং সামনে বলতেছে আরও অনেক কাঁঠাল পাড়া হয়েছে, তোমরা আসো ওইদিকে যাই। পরে এখন এই যে যাচ্ছি ওর মূল কাঁঠাল বাগানের দিকে। সো গাইস, এই যে আমরা ওর কাঁঠাল বাগানের সামনে চলে আসছি। এই যে শুভ গেট দিয়ে ঢুকতেছে, আমিও ঢুকে গেলাম। তো এখানে দেখা যাচ্ছে এখানেও অনেকগুলো কাঁঠাল আরিফ আগে থেকেই পেরে রাখছে। তো এখন আমরা যে ভিতরে প্রবেশ করলাম। তো আমরা এখন ওর কাঁঠাল বাগানটা একটু ঘুরে দেখবো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে অনেক কাঁঠাল পাড়া আছে ওই যে গাছ থেকে। ওই গাছ থেকেও পাড়া হয়েছে অনেক কাঁঠাল। এই যে উনি আরো কাঁঠাল পেরে পেরে রাখতেছে এখানে। তো গাইস, আমরা এখন এই যে কাঁঠাল বাগানটা একটু ঘুরে দেখছি। দেখেন এখানে গাছে অনেক কাঁঠাল ধরে আছে, এবং এই যে নিচে এখানে কিছু কাঁঠাল আছে। শুভ আগে আগে হাঁটতেছে, কাঁঠাল বাগানের দিকে ঢুকতেছে। এই যে দেখেন এই গাছেও অনেকগুলো কাঁঠাল ধরে আছে। এরকম ওই যে ভিতরে আরো অনেক গাছ আছে, এগুলো প্রত্যেকটা গাছেই আপনার মনে করেন অনেক কাঁঠাল ধরে আছে। তো আমরা একটু বাগানটা ঘুরে দেখছি। তো গাইস, ওর বাগানটা আমরা ঘুরে দেখলাম, মোটামুটি আমাদের খুব ভালো লাগলো। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনারা ওর কাঁঠাল বাগানটা। এই যে গ্রামের যে একটা পরিবেশ, মানে এই যে কাঁঠাল বাগানটা, এটা মানে এখানে ভিতরে ঘুরতেই ভালো লাগে। আর অনেক জঙ্গল টাইপের। শুভ বলতেছে এখানে জিন আছে। ঠিক আছে, তা আমি বললাম জিন আমাকে দেখলে আরও পালাই যাবো। সো গাইস, আমরা পুরাটা কাঁঠাল বাগান ঘুরে দেখলাম আমি আর শুভ। তো কাঁঠাল বাগান ঘোরার পর এসে দেখি আরিফ আমাদের জন্য গাছ পাকা দুইটা কাঁঠাল রেখে দিছে যে খাওয়ার জন্য। বিসমিল্লাহ। পাকাইরা গাছ পাকা কি কোন গাড়ি এই যে গাছ পাকা বাড়ি দি বল না না খুঁজো মাশাআল্লাহ দাও যে খুব ছোট একটা ওই স্পেলে আছে বাসায় বিসমিল্লাহ তাহলে ওই ইয়া দিয়া বসা দিতে পারেন দেন ভাই আঙ্কেল ভাই রয়েছে কিন্তু কেমন লাগে ভাই এদিকে গুড় ওই যে যেটা খাইলাম আমরা অর্ডার দিয়ে দিলাম ওটা খাইলে কি দিতেন আরেকটা পাইছিলাম মিষ্টি এই যে ওইটাও মিষ্টি হইব গরম মিষ্টি। সো গাইস, এখন আমরা কাঁঠাল বাগান থেকে বের হয়ে যাচ্ছি। আরিফ বললো ওর একটু বাজারের দিকে কাজ আছে, তো শুভ ওকে বাজারের দিকে নিয়ে যাচ্ছে। আর আমি এখানে একটু ওয়েট করবো ওদের জন্য। ওরা আসলে দেন শুভকে নিয়ে আমি আবার ঢাকা ব্যাক করবো। সো গাইস, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তো এখানে এসে ভালোই লাগলো, আরিফের কাঁঠাল বাগানটা ঘুরে দেখলাম। আমাদের সময়টা খুব ভালো কেটেছে এখানে এসে। তো আরিফও অনেক ভালো একটা মানুষ, ওর মন মানসিকতা অনেক ভালো। ঠিক আছে, তো আমাদের যাওয়ার সময় বলতেছে কাঁঠাল নিয়ে যাওয়া, অনেকগুলো মানে কাঁঠাল দেওয়ার জন্য অনেক প্যারা দিল, চেষ্টা করলো। তো আমি বললাম যে আসলে আমার বাসায় তো তেমন কাঁঠাল খাওয়ার মতো কেউ নাই। তো তারপর ও জোরাজোরি করে দুইটা কাঁঠাল দিতে চাইছে। পরে আমি কোনো রকম যে একটা কাঁঠাল নিবো ছোটো, তাও যদি তুমি মানো, তাও মানতে চায় না, বলে যে না বড় বড় দুইটা নিয়ে যেতে। কিন্তু ওকে বললাম যে আমার বাসায় কাঁঠাল খাওয়ার মতো তেমন কেউ নেই, শুধু একমাত্র আমার আম্মা একটু কাঁঠাল পছন্দ করেন, তাই ছোট্ট একটা কাঁঠাল নিয়েছি। এবং ওই যে শুভকেও কাঁঠাল দিয়ে দিছে, জোর করে ওকে দুইটা দিয়ে দিছে। তো এখন যে ওর ব্যাগে, মানে গাড়ির পিছনে ব্যাগে করে নিয়ে যেতে চায়। এবং কি আরিফ নিজে ও বাজার থেকে ও ব্যাগ নিয়ে আসছে আমাদের জন্য, যে আমরা কাঁঠাল নিয়ে যাব, ব্যাগ কিনে নিয়ে আসছে। তো আসলে এরকম মন মানসিকতা ভাই ব্রাদার যে সবসময় আসলে কি পাওয়া যায় না এরকম মন মানসিকতা। তো আসলে ওর মনটা খুবই ভালো, এবং ওর কাঁঠাল বাগানটা ঘুরে আমাদেরও খুব ভালো লাগলো। তো গাইস, আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমরা যেরকম এনজয় করেছি আপনারা ব্লগটি দেখে এনজয় করবেন। সো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।